আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যানার ডিজাইন। আমাদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন সভা, সেমিনারে আমাদের ব্যানার ডিজাইন করতে হয়। তো সেই ব্যানারের বেসিক একটা ব্যানার কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো প্রথমে আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। তো এখানে আমরা নিউতে ক্লিক করব। প্রায় 4 ফিট যদি হয় ব্যানারটা, তাহলে 96 ইঞ্চি বাই 48 ইঞ্চি এই মেজারমেন্ট আমরা নিব। আর কালার মোড বা অন্যান্য বিষয়গুলো যা আছে তাই রাখবো। আমরা ক্রিয়েটে আমরা ক্লিক করব। ওকে, আমরা প্রজেক্টের নাম দিলাম, আমরা ইঞ্চিতে সাইজ দিলাম, দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের আর্টবোর্ড, এটাকে বলে আর্টবোর্ড, আমাদের সাদা আর্টবোর্ডটা চলে আসলো। তো এই আর্টবোর্ডটাকে আমরা কি বলেছি, কন্ট্রোল মাইনাস দিলে আমরা মাইনাস প্লাস দিয়ে বড় করতে পারবো, তাই না? একটু মাইনাস দিয়ে দিলাম যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয়। ওকে, এই আর্টবোর্ড কেমন। তো এই আর্টবোর্ডের উপরে আমাকে আরেকটা লেয়ার নিতে হবে, তাই না? এখানে তো আমরা এখানে লেখা যাবে না, এবং এটাকে কিন্তু আপনি কালারও করতে পারবেন না, এটা কিন্তু সাদাই থাকবে। অর্থাৎ এই আর্টবোর্ড, তার উপরে আপনি একটা লেয়ার নেবেন, নিয়ে ওই লেয়ারের উপরে আমাদের কাজ করতে হবে, তাই না? তো আমরা একটা লেয়ার নেব কিভাবে, একটা রেক্টেঙ্গল নেব। আমরা রেক্টেঙ্গল টুলটা নিয়ে আমরা জাস্ট এই কর্নার থেকে আমরা এটাকে টেনে এখানে আমরা ছেড়ে দেব। ওকে, এই হচ্ছে একটা, আমরা নতুন একটা লেয়ার নিলাম বা একটা রেক্টেঙ্গল নিলাম, নিয়ে এটাকে আমরা কালার দিতে পারবো। দেখেন এখানে আমরা যদি নীল কালার দিই, এটা কিন্তু কালার হয়ে গেল। ওকে, এটা কালার দিলাম আমরা। তো এখন দেখেন এটা কিন্তু নড়াচড়া করে, তাই না? তো আমাদের কাজ করতে হলে এটাকে ফিক্সড করতে হবে। আমরা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, যে ফিক্সড করবো আমরা কিভাবে। আমি এটাকে ক্লিক করে কন্ট্রোল+2, কন্ট্রোল 2 দিলে সেটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর ধরা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়ার পর আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, নিয়ে এটাকে কালার দিলাম, কালার দেওয়ার পর আমরা কন্ট্রোল 2 দিয়ে এটাকে ফিক্স করে দিলাম। তো এখন আমরা এখানে কাজ করব। তো এখন আমরা এখানে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা লোগো নিয়ে আসি, তাই না? প্রথমে উপরে এই কর্নারে থাকে লোগো, এই কর্নারে লোগো থাকে। প্রথমে লোগো, তারপর কিছু টেক্সট। আমরা লোগোটা কিভাবে আনতে হবে আমরা দেখি। যে কোনো ছবি বা লোগো যদি আমরা আনতে চাই, তাহলে আমরা প্রথমে যাব ফাইল, দেন আমরা ক্লিক করব প্লেস ক্লিক করার পর আমি সেই সুনির্দিষ্ট ফোল্ডারটা আমি দেখিয়ে দেবো। আমি ফোল্ডারটা এখানে ওপেন করে রাখছিলাম, যার কারণে এখানে এটা চলে আসছে। সুনির্দিষ্ট ফোল্ডারটা আমরা দেখিয়ে দেব যে আমার কোন ফোল্ডারে আমার লোগো এবং আমার ডকুমেন্টগুলো আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে কোনো ব্যানার আপনি যে বিষয়গুলো নিয়ে করতে চান, সেই বিষয়ের লোগো, সেই বিষয়ের টেক্সট, সবগুলো আপনি একই ফোল্ডারে রেখে দিবেন। যেমন আমি এখানে ব্যানার ডিজাইন সোর্স ফাইল নামে একটা ফাইল রেখে দিয়েছি। তাহলে এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমি প্রথমে আমি এই ডফের লোগোটা আনবো। লোগোটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে খেয়াল রাখতে হবে এখানে যে অপশনগুলো আছে এগুলো সব মানে আনচেক থাকতে হবে। অনেক সময় লিঙ্কে ক্লিক করা থাকে, লিঙ্কটা রাইট ক্লিক করা থাকে, সেই ক্ষেত্রে এটা উঠিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে সবগুলো অপশন আনচেক থাকতে হবে। তাহলে এখানে গিয়ে আমি এখানে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করার পর আমাদের এই যে এখানে এটা চলে আসবে লোগোটা। তো আমি জাস্ট লেফট ক্লিক করে এটাকে ড্র্যাগ করে এটাকে ছেড়ে দেব। ওকে, এখন আমি এটাকে পজিশনিং করে নেব যে আমি কোন পজিশনে রাখতে চাই। তো এটাকে বড় ছোট করতে হলে আপনারা জানেন যে এখানে শিফট চেপে ধরে আমরা এটাকে বড় ছোট করব। শিফট চেপে ধরে আমরা এটাকে করলাম, বা আরেকটু ছোট হলে আমরা আরেকটু ছোট করতে পারি। ওকে, তাহলে এই একটা আমি লোগো নিয়ে আসলাম। তো তদ্রূপ আমি আরো দুইটা লোগো নিয়ে আসবো। আমি ফাইলে ক্লিক করলাম, তারপরে প্লেস, এই লোগোটা আনবো। এগুলো সব আনচেক আছে। প্লেস চলে আসলো, দেন ক্লিক, এখানে আমি প্লেস করলাম এটা। ওকে, তারপর দেন আরেকটা লোগো আনবো আমি। ফাইল, প্লেস, দেন প্লেস। ওকে,
এখন আমি এই লোগোগুলোকে প্লেস করবো। আপনি খেয়াল করেন এটাকে যখন আমরা নাড়াচাড়া করছি তখন কিন্তু একটা লাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আসলে আমারটা কোন পজিশনে আছে। এই তিনটা কি আমরা একই পজিশনে আছে কিনা, এই যে দেখেন নিচের লাইনটা কিন্তু এই পজিশনে আছে। তারপরে এগুলো যদি আমরা একটু দেখি, জাস্ট কিন্তু পজিশনটা দেখাই দিচ্ছে। যাই হোক আমরা এগুলোকে মোটামুটি, তো আপনি এগুলোকে ড্রপ বিভিন্ন এরো দিয়ে এগুলোকে কিন্তু আপনি লাইন আপ করতে পারেন। ওকে, তো আমাদের এই তিনটা লোগো আমরা প্লেস করলাম এখানে। তো তিনটা লোগো এখানে প্লেস হলো। তো এখন আমরা টেক্সট নিয়ে আসবো। তো টেক্সটের ক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে লিখেন সেটা আপনার কোনো সমস্যা নেই, ইংরেজিতে ডাইরেক্ট আপনি লিখতে হবে। তো আমি যে কাজটা করি বাংলায় টেক্সট লেখার ক্ষেত্রে প্রথম আমি টেক্সটগুলো লিখে নিই, একটা ওয়ার্ড ফাইলে লিখে নিই। এবং ওয়ার্ড ফাইলে আপনি অবশ্যই এটা যে কোনো এমজে ফন্টে আপনাকে লিখতে হবে। সুতনি এমজে, হ্যাঁ, চন্দ্রাবতী এমজে, সুতনি সুশ্রী এমজে, অর্থাৎ এমজে ফন্ট ছাড়া আপনার এটা সফটওয়্যারে সাপোর্ট করতে চায় না এবং ফন্ট ভেঙে যায় অনেক ক্ষেত্রে। তো আমি এখন টেক্সট আনবো, তাহলে টেক্সট আনতে হলে কি করতে হবে আমাকে, টাইপ টুল টি, এখানে আমি টিতে রাইট ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম। এটা অনেক ছোট দেখা যাচ্ছে তাই না? তো এখানে আমি পয়েন্টটা বেড়ে দিব, পয়েন্টটা আমি বাড়িয়ে দিব। এই টেক্সটের ছোট লেখাকে দুইভাবে বাড়ানো যায়, একটা হচ্ছে পয়েন্ট এভাবে বাড়িয়ে, অথবা আপনি সিলেকশন টুলে ক্লিক করে আপনি জাস্ট কর্নার ধরে শিফট ধরে যদি আপনি টান দেন, এই যে এটা বড় হয়ে গেল তাই না, এটা বড় হয়ে গেল। তাহলে টেক্সট বক্সটা আমরা নিয়ে আসলাম। তো এখন আমি যে কাজটা করব, তো এখানে আপনি সরাসরি লিখতে পারেন অথবা আপনি লেখাটা কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন। তো আমি আগে যেহেতু লিখে রাখছি আমার লেখাটাকে আমি নিয়ে আসবো। যেমন আমি ওয়ার্ড ফাইলে এখানে আগে লিখে রাখছি, ওয়ার্ড ফাইলে আমি আগে লিখে রাখছি যে আমার ব্যানার লেখাটা কি হবে। তো এরকম আমি লিখে রাখছি এখানে। তো এটাকে যদি আমরা কপি করি, কন্ট্রোল সি, দেন এখানে গিয়ে কন্ট্রোল ভি, কপি পেস্ট। এখন খেয়াল করেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এটা আমার ঘরের বাইরে চলে গেছে। তাহলে আমি কি করব, কন্ট্রোল মাইনাস দিব, মাইনাস দিয়ে আসলে একটু দেখবো যে কি অবস্থায় আছে। তাহলে এটাকে আমি সিলেকশন টুলে ক্লিক করে আমি শিফট ধরে এটাকে ছোট করে ফেলবো, শিফট ধরে আমি ছোট করে ফেলবো। ওকে, এখন কন্ট্রোল প্লাস দিয়ে আমি আবার স্ক্রিনটা বড় করে নিই, এইভাবে আনলাম। তো এখানে কালারটা আমি চেঞ্জ করে দিই, কালার আমি এখানে গিয়ে এখানে সাদা দিই অথবা লাল কালার দিই। তো তারপরে দেখেন লেখাটা কিন্তু আসছে না, কারণ এখানে কিন্তু ফন্ট ভিন্ন ফন্ট আছে, এখানে অন্য একটা ফন্ট আছে, ইংলিশ ফন্ট আছে, যার কারণে আমারটা আসছে না। তো আমি এটা ক্লিক করে ফন্টটা আমি চেঞ্জ করে দেব। আপনি যে কোনো বাংলা ফন্ট এখানে আপনি দিবেন। জাস্ট আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই যে দেখেন বাংলা ফন্টগুলো কিন্তু এখানে বাংলা লেখা আছে তাই না, বাংলা কিন্তু আসতেছে এখানে। তো আপনার পছন্দ মতো, তো আমরা যদি সুতনি এমজে দিই, এখানে যে এমজে সুতনি এমজে, এই সুতনি এমজে সিলেক্ট করে এখানে আমি ক্লিক করব। ওকে, তাহলে এটাকে আমি শিফট ধরে আবার বড় করলাম, শিফট ধরে আমি বড় করলাম। ওকে, আচ্ছা এবার দেখেন, এবার একটা জিনিস আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এটাকে আমি পজিশনিং কিভাবে করবো, এটা তো নিচে চলে আসছে তাই না। আমি যদি স্পেস বার চাপি তাহলে একটা হাত চলে আসে, খেয়াল করেন কার্সারটা হাতের মতো হয়ে যায়। স্পেস বার চেপে আমি এটাকে আমি এই যে পজিশনিং করতে পারবো। ওকে, তাহলে আপনার এই আর্টবোর্ড এবং টোটাল জিনিসটাকে পজিশনিং করতে হলে স্পেস বার চেপে আপনি এভাবে পজিশনিং করতে পারেন, অথবা এখানে এগুলো চেপে করা যায়, এগুলো এই পাশে যে আছে এখানে যে স্ক্রল বারে আছে। ওকে, তাহলে এটা আমরা আমাদের লেখা হলো। তো এখন আমি আরেকটা টেক্সট নিয়ে আসবো। তো এখানে আপনি দুইটা জিনিস করতে পারেন, একটা টেক্সটকে আপনি কপি করতে পারেন। যেমন আমরা কপি করি কিভাবে, এই টেক্সটটাকে আমি ধরে যদি আমি অল্ট কি চেপে ধরে যদি টান দিই, অল্ট কি চেপে ধরে যদি আমি জাস্ট টান দিই, তখন এই টেক্সটটা অটোমেটিকলি কপি হয়ে যায়। তো আমরা কপি করলাম। তো এই টেক্সট বক্সের ভিতরে আমি আমার পরের লাইনটা লিখতে চাই। তো পরের লাইনটা কি আছে, আমি লিখতে চাই হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। এটাকে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে। ওকে, এখানে আমি এখান থেকে
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, প্রশিক্ষণ কর্মশালা আসছে। তো এটাকে আমি এখন শিফট ধরে আমি বড় করি, শিফট ধরে আমি বড় করলাম। ওকে, শিফট ধরে আমি বড় করি। তো এই কালারটা কিন্তু এখানে ফুটতেছে না, আমি এখানে আমি সাদা কালার দিই, কেমন সাদা কালার দিলাম, তাহলে আমার দুইটা লাইন লেখা হয়ে গেল। তো এইভাবে আমি সব লাইনগুলো আমি লিখব। তো এটাকে আমি এভাবে সব লাইনগুলো লিখব। তার একটা টেক্সট বক্স আমি নিয়ে আসি, এখানে টাইপ টুল নিয়ে আসলাম। অনুরূপভাবে আমি পরের লাইনগুলো নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, সিলেকশন টুলে আমি ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে শিফট বাটনে চাপ দিয়ে দিন। ওকে, কার জন্য কথা আসতেছে একটু দেখি। ওকে, মিজানুর রহমান ওনার কথা আসতেছিল, আমরা এটা ওকে করে দিলাম। তো ওকে, তো এখানে আমরা আরেকটা কালার দিতে পারি। আচ্ছা, আমাদের যেহেতু উপরের লাইনটা সাদা কালার আছে, এখানে আমরা অন্য একটা হবে না, আমরা একটা হলুদ কালার দিই। তো হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ, তো আমরা এখানে হলুদ কালার দিলাম। তো এইভাবে আমরা সবগুলো লাইন নিয়ে আসবো। এখানে টেক্সট টুল নিয়ে আমরা টাইপ টুলে ক্লিক করে আমার জাস্ট লেখাগুলো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিলেকশন টুল, দেন আমি বড় করে নিলাম। বড় করে নিয়ে একটা ভিজিবল কালার দিই। আচ্ছা, এটাকেও আচ্ছা হলুদ। ওকে, কালার দিলাম একটা। ওকে, দেন পরের যে লাইনটা আছে ওইটা আমরা নিয়ে আসি। এই দুইটা লাইনকে আমরা একবারও নিয়ে আসতে পারি, কন্ট্রোল সি, ভি, সিলেক্ট করে আমরা শিফট চেপে বড় করে দিলাম। বড় করে এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, হ্যাঁ, তো এখন আমরা আমাদের যে লাইনগুলো আছে, এখন আমাদের লাইনগুলোকে স্পেসিং করতে হবে, যে স্পেসিং বা অ্যারেঞ্জমেন্ট, অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, তাই না? তো আমরা এগুলো যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই সবগুলো লাইন সিলেক্ট করব একটা একটা করে। প্রথমে আমি উপরের লাইনটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি শিফট চেপে আমরা সিলেক্ট করব। শিফট বাটনে আমরা ক্লিক করলাম। একে একে শিফট চেপে ধরে আমরা প্রত্যেকটা লাইন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, দেখেন অ্যালাইন। আমরা অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করে এখানে একটা অপশন আছে, দেখেন আপনার হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। যদি আমরা সেন্টার করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। এটা হচ্ছে আপনার হরাইজন্টাল লেফটে নিলে এটা এখানে ক্লিক হবে, রাইটে নিলে এখানে ক্লিক হবে। তো আমরা অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব। ওকে, অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমার টেক্সটগুলো সব সেন্টারে চলে আসলো। তো এই কিন্তু একটা ব্যানারের বেসিক ডিজাইন আসলে হয়ে গেল। তো এই একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, আমার এইটুকু করার পর হঠাৎ করে আমার খেয়াল হলো যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, তো এখন কি করব? তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এই সবগুলো জিনিসকে, প্রতিটা লাইন এবং এই যে লোগো এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। আপনারা পাওয়ার পয়েন্টে গ্রুপ করেন, যে অর্থাৎ গ্রুপ করে ফেললে তারা নাড়াচাড়া করতে পারবেন এবং একসাথে থাকবে। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব,
শিফট চেপে ধরে আমরা সবগুলোকে সিলেক্ট করব, শিফট চেপে ধরে আমরা সবগুলোকে সিলেক্ট করব। ওকে, সিলেকশন হয়ে গেল সবগুলো। দেন আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা গ্রুপ করলাম। গ্রুপ করলে এখন দেখেন, এখন কিন্তু আপনি ধরতে পারবেন, অর্থাৎ এখন এটা যেদিকে যাবে একসাথে যাবে। ওকে, তো এখন কোনো কারণে যদি আমার মনে হয় যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করব, তাহলে এটাকে আমি সাইড করে রাখলাম এখানে। এখন এখানে তো এটা তো অ্যাড করা আছে, এটা তো নাড়াচাড়া করা যাচ্ছে না, তাই না? এটা আপনাদেরকে বলছিলাম যে কন্ট্রোল 2 দিয়ে আমরা এই করছি, কিন্তু এটাকে যদি আমি আবার মুক্ত করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 2, খেয়াল করেন এখন কিন্তু এটা কিন্তু এখন ফ্রি। তাহলে আমরা ফিক্স করতে হলে আমরা দিচ্ছি কন্ট্রোল 2, ফিক্স হয়ে গেল। আর আমরা যদি এটাকে ফ্রি করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 2। ওকে, তাহলে আমরা এটাকে ফ্রি করলাম, এই যে ফ্রি করলাম, এটাকে ফ্রি করে এখন যদি আমরা কালার দেখেন, এখন কিন্তু আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবো। এখন ইচ্ছা করলে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। ওকে, তাহলে আমাদের যেহেতু নীল কালারটাই ছিল, নীল কালারের সাথে আমরা অ্যাডজাস্ট করে সেটা নীল থাক, আমরা কন্ট্রোল 2 দিয়ে এটা আটকে দিলাম। এখন আমি আমার মূল ব্যানারটা আবার এখানে নিয়ে আসি। এখন আপনি এটাকে পজিশন করতে পারবেন আপনার অ্যারো কিগুলা দিয়ে, আপনি এটাকে জাস্ট আপনি পজিশন করে ফেলেন। ওকে, ফাইন, দ্যাটস ফাইন। ওকে, এখানে আমরা নিয়ে আসলাম। তো এখন আমাদের যে কাজটা, আমরা কিন্তু অনেক ব্যানারে কিন্তু আমরা জলছাপ ইউজ করি বা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আমরা দিই, তাই না? ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিই। তো যেহেতু আমাদের মৎস্য বিষয়ক ব্যানার, আমরা প্রায় সময় কিন্তু মাছের বিভিন্ন ইমেজ দিতে পছন্দ করি। তো আমরা একটা ইমেজ যদি এখানে দিতে চাই তাহলে আমরা কিভাবে দেব? তো আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে প্লেস, ওই ইমেজটা আমরা নিয়ে আসবো। প্লেসে গিয়ে আমরা যদি একটা মাছের ইমেজ দিতে চাই, এই ফিশের ইমেজটা নিয়ে এসে আমরা এখানে প্লেসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ইমেজটা চলে আসছে। তাহলে এখন আমরা জাস্ট লেফট ক্লিক করে আমরা ড্র্যাগ করব, লেফট ক্লিক করে আমরা এটাকে ড্র্যাগ করব। ওকে, ড্র্যাগ করলাম, তাই না? ড্র্যাগ করে আপনাকে এটা পজিশন করতে পারেন, এটাকে আপনি এটা পজিশনিং করলেন এখানে, ঠিক আছে। এখন কি, তো আমরা এই হচ্ছে আমাদের মূলত একটা ব্যানার ডিজাইন। ব্যানার আর কিছুই না, আপনি শুধু আপনার ডিজায়ার্ড সাইজটা নেবেন, নেওয়ার পরে আপনি টেক্সট সেখানে প্লেস করবেন, আপনি লোগোগুলো প্লেস করবেন, আপনি অ্যারেঞ্জমেন্টটা ঠিক করবেন, আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করবেন যে আমার অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, অক্ষরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কালার কন্ট্রাস্ট সেটা ঠিক আছে কিনা, অর্থাৎ লাইট কালারের উপর হালকা কালারের উপর আমরা কড়া কালার ব্যবহার করব, যাতে কালারগুলো ঠিক থাকে। আর মূলত ব্যানারে 2টো বা 3টা কালার ব্যবহার করলে যথেষ্ট, আপনার অতিরিক্ত কালার ব্যবহারের প্রয়োজন নাই। তাহলে এটি হচ্ছে একটা সিম্পল ব্যানার, যে আমরা নর্মালি একটা ব্যানার কিভাবে তৈরি করতে পারি, এটা হচ্ছে বেসিক। তো এখন আমরা এটাকে সেভ করব। তো আমরা ফাইলে গিয়ে সেভ এজ দিয়ে আমরা প্রজেক্টটা সেভ করতে পারি। প্রথমে আমরা প্রজেক্টটা সেভ করি, সেভ এজ গিয়ে যদি আমরা সেভ করি ডেস্কটপে, ওকে, ডেস্কটপে আমরা যদি সেভ করি ব্যানার এআই হিসেবে আছে এখানে, তো এটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ হবে। আমরা এটাকে সেভ করলাম। ওকে, আমাদের এই ফাইলটা কিন্তু এখন ডেস্কটপে সেভ হয়ে আছে। এই যে এখন সেভ হবে, এখন হয় নাই। ওকে, ওকে, ডেস্কটপে এটা সেভ হয়ে আছে, এই যে সেভ হচ্ছে, ডেস্কটপে সেভ হয়ে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল হিসাবে। তো এখন আমরা ফাইনাল যদি ইম্পোর্ট দিই, এক্সপোর্ট দিই, সরি, আমরা এক্সপোর্ট দেবো এটাকে, যে ফিনিশ প্রোডাক্ট আমরা তৈরি করব। তাহলে আপনারা জানেন যে ফাইল, দেন এক্সপোর্ট, দেন সেভ ফর ওয়েব লিগেসি। ওকে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে আপনি দেখেন তারপরে
আচ্ছা আমরা আবার দিই, এটা মনে হয় চলে এসছে। ওকে ফাইন, এখানে জেপিইজি ফাইল আছে, জেপিইজি আছে, পিএনজি আছে, এগুলা ফরম্যাটে আমরা পরে আলোচনা করব। জেপিইজিটা হচ্ছে নর্মালি আপনার ব্যাকগ্রাউন্ড সহ যে ফাইলটা, আমরা মূলত জেপিইজি ফাইল সিলেক্ট করবো এখানে ব্যাকগ্রাউন্ড সহ, যেহেতু আমাদের ব্যানার ব্যাকগ্রাউন্ড সহ। পিএনজি ফাইলগুলো সাধারণত লোগোর ক্ষেত্রে ইউজ হয়। জেপিইজি সিলেক্ট করে এখানে আমরা পার্সেন্টেজটা বাড়িয়ে দেবো, এখানে 100 জায়গায় নর্মালি আমরা 300 দিব। এখানে 300 দিয়ে আমরা হাইট ওয়েটের যে বক্সটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে ওই এই পার্সেন্টেজ অনুসারে হাইট ওয়েটের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। এখানে ক্লিক করার পর আমাদের এটা হলো। তো এখন আপনি এখন আমরা সেভে ক্লিক করব। ওকে ফাইন, এখন আমি সেভে ক্লিক করব। আপনি কিন্তু এখানে প্রিভিউ আবার দেখা যাবে ইচ্ছা করলে, যে এখানে আমরা প্রিভিউটা দেখতে পারবো, যেখানে পার্সেন্টেজটা আমরা যদি কমিয়ে দিই, যে আসলে প্রিভিউটা কেমন দেখা যাচ্ছে। এটা আপনি 25% দিলে আপনি প্রিভিউটা এখানে দেখতে পাবেন। আরো যদি কম দিই আমরা এখানে, যে ব্যানারটা আসলে কেমন দেখা যাবে। ওকে, তো তাহলে আমরা এখানে কি করলাম, এক্সপোর্ট এর ক্ষেত্রে জেপিইজি ফাইলে আমরা সিলেক্ট করব এবং এখানে পার্সেন্টেজটা আমরা 100 জায়গায় 300 করে দেব এবং হাইট ওয়েটে আমরা দুইটা ক্লিক করব, যাতে এই পার্সেন্টেজের সাথে হাইট ওয়েটটা অ্যাডজাস্ট হয়। তো এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ, সেভ। ইনফ্যাক্ট আমার এই ল্যাপটপটারও স্পিড একটু কম, আমার ভালো ল্যাপটপটা আসলে একটু প্রবলেম করতেছে, ওটা ঠিক করতে দিচ্ছি। ওকে, তো ডেস্কটপে আমরা সেভ করব। ওকে, ব্যানার ইমেজ, ব্যানার জেপিজি নামে আছে, সমস্যা নাই, নাম যাই থাক। তো এখন আমরা সেভ। আচ্ছা, এখানে যেহেতু নাম আছে আমরা নো দিলাম, তো অথবা এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই, যে ব্যানার ডফ, ব্যানার ডফ দিলাম আমরা। ডেস্কটপ সিলেক্ট করা আছে, সেভ। ওকে, আমরা সেভ দিলাম। তো এটা সেভ হচ্ছে। তো আপনার কম্পিউটারের র্যাম যত বেশি হবে এবং প্রসেসর যত ভালো থাকবে, এই কাজগুলো ততই দ্রুত হবে, ওকে, তাহলে আমরা এটাকে মিনিমাইজ করে দেখি যে আমাদের ব্যানারটা কি অবস্থা, সেভ হলো কিনা।